পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছবি, যেখানে শুনানি কেন্দ্রে ভোটার এসেছেন সারা গায়ে নিজের পরিচয়পত্র ঝুলিয়ে, এমনকি শুনানির নোটিশও নিজের গায়ে ঝুলিয়ে এসেছেন। মাথায় ট্রাঙ্ক নিয়ে শুনানিতে এসে পৌঁছেছেন ভোটার শেখ জাফর আলী। এক একটা শুনানি কেন্দ্রে এক এক রকমের ছবি। কোথাও একেবারে মাইক্রো অবজারভার আসেননি, বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতে হয়েছে, ভোটাররা অভিযোগ করছেন। আবার কোথাও ভোটার এসে পৌঁছেছেন নোটিশ সহ, তার কাছে যত পরিচয়পত্র ছিল সব নিজের গায়ে তিনি সেটে নিয়েছেন। এবং শুধু সেই অবস্থায় এসেছেন এমনটা না, মাথায় একটা ট্রাঙ্ক নিয়ে এসেছেন। বলছেন যত দলিল দস্তাবেজ ছিল সমস্তই তিনি নিয়ে এসেছেন এই বিডিও অফিসে। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, এই ব্যক্তির অভিযোগ ঠিক কি এবং শুনানি কি হলো? ঘাটাল জাফর আলী বলে এক ব্যক্তি, তিনি দেখা যায় যে মাথায় ট্রাঙ্ক নিয়ে, একটা বড় ট্রাঙ্ক নিয়ে মাথায় করে কি সেন্টারে আসেন, সেন্টারে আসেন এবং তার বক্তব্য যে পুরো পরিবারের সমস্ত নথি এত চেয়েছে। আমি তিনি লেখাপড়া জানেন না, কোনটা কি নথি কোনটা কি তাই জন্য তিনি দলিল থেকে শুরু করে প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড যা যা ছিল সমস্ত নথিপত্র ট্রান্সফার করে সোজা থেকে সটান ভিডিও অফিসে হাজির হন। যদিও সেখানে নিরাপত্তা থাকা পুলিশ কর্মীরা তাদের একটু বাধা দেওয়ার চেষ্টা করে, তারা বলেন গাড়ি করে আনো নথিপত্র, এবং সেই নথিপত্রগুলোকে আসা যাবে না, সেটা ঢোকা যাবে না। তখন তিনি বলেন যে আমি তো পড়াশুনো জানি না, আমি কিছু শ্রদ্ধাকে বাঁচতে পারি না, তাই এত নথি জানি না, সেই কারণে আমি এই ট্রান্সফার এসেছি, আপনারা বেশি আপনারা করে দিন। ওরা বলেই যে রীতিমতো মানুষ যেটা হয়রানি একটা প্রতিবাদ, একটা অন্যভাবে প্রতিবাদ করা, সেটাই যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, তাই একটা অন্য ধরনের অন্য আঙ্গিকের একটা প্রতিবাদ আজকে সেই জাফর করিয়েন। সুবিধা। সোমনাথ, ধন্যবাদ। ছবিটা একবার দেখুন। এসআইআর শুনানি নোটিশ পেয়েছিলেন এই ব্যক্তি এবং প্রতিবাদে একেবারে নোটিশ থেকে শুরু করে যাবতীয় পরিচয়পত্র নিজের পোশাকের সঙ্গে সেটে নিয়ে তিনি চলে এসেছেন। শুধু তাই নয়, মাথায় করে একটি ট্রাঙ্কও নিয়ে এসেছেন, যার মধ্যে যাবতীয় কাগজপত্র, দলিল দস্তাবেজ। তার দাবি, শুনানির জন্য কোনটা প্রয়োজন হবে তো বলা যায় না, তাই বাড়িতে যত তথ্য নথি কাগজপত্র ছিল সবই তিনি নিয়ে এসেছেন এই বিডিও অফিসে। যদিও এভাবে বিডিও অফিসে আসা যায় না, এমনটাই কিন্তু জানিয়েছেন তাকে আধিকারিকরা। দেগঙ্গার বিডিও অফিসে শুনানি কেন্দ্রে উত্তেজনা। শুনানিতে আসা এই আরোরা স্ট্যাম্প দিচ্ছেন না বা স্বাক্ষর করছেন না বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে। বেশ কিছুক্ষণের জন্য শুনানি বন্ধ হয়ে যায়। এরপর দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখতে পাচ্ছেন যে সময় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেই সময়ের ছবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, ক্ষোভটা কি কারণে, উত্তেজনা ছড়ালো কি কারণে? হ্যাঁ দেখো শুভজিৎ, দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তাদের শুনানিতে ডাকা হয়েছিল দেগঙ্গা ব্লক অফিসে, এবং তাদের অভিযোগ যে সকাল থেকে তারা দূর দূরান্ত থেকে এসছেন, তারা শুনানির জন্য লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু শুনানির পর তাদেরকে এই আরোরা কোনো স্ট্যাম্প দিচ্ছেন না এবং কোনো রিসিপ্ট দিচ্ছেন না ঠিকমতো। এই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এর ফলে শুনানি বন্ধ হয়ে যায়। এরপর দেগঙ্গা থানার পুলিশ ছুটে আসে। পুলিশের হস্তক্ষেপে যারা এসেছিলেন তাদেরকে বোঝানো হয়। এরপর কিছুক্ষণ এই অচলাবস্থা চলার পর তারপরে শুনানি শুরু হয়, এবং যারা এসেছিলেন শুনানিতে দূর দূরান্ত থেকে তাদের বক্তব্য, শুনানির পরে তাদের কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছিল না, কোনো স্ট্যাম্প দেওয়া হচ্ছিল না এই আরোর পক্ষ থেকে। সেই কারণেই তারা ক্ষোভে ফেটে পড়েন। শুভজিৎ, ধন্যবাদ সমীরণ।
মোহাম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লার পর এবার প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। এসআইআর এর শুনানির জন্য ডাক পেয়েছেন মেহতাব। গতকালই এসআইআর এর শুনানির নোটিশ তিনি পেয়েছেন। আগামী রবিবার তাকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে আব্দুস শুকুর হাই স্কুলে। তালিকায় মায়ের নামের সঙ্গে তার নিজের নামের বানান না মেলায় এসআইআর শুনানিতে ডাকা হয়েছে, এমনটাই জানিয়েছেন মেহতাব। এর আগে তার মাকেও শুনানিতে ডেকে পাঠানো হয়। ময়দানে আমার প্রায় 22 থেকে 23-25 বছর আমার গেছে, ঠিক আছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান মিলিয়ে আমি 17 বছর ফুটবল খেলেছি, 18 বছর ধরো। তারপরে ইন্ডিয়া টিমে 10 বছর। তারপরেও যদি আমাদেরকে সবাই, মানে আমি বলে না, আমার থেকেও অনেক বিশ্ববিখ্যাত লোককেও ডেকেছে। তো এইগুলো মানে মানে কি বলবো, হয়রানি করা, মানে পরিশ্রম করা, এইগুলোই আর কিছু কাজ নেই। লাইনে দাঁড় করানো, এর আগে হলো আধার কার্ড প্রমাণ হলে হয়ে যাবে। তো এই করে প্রত্যেকদিন এক একটা নিয়ম যদি বার করে, তাহলে কিছু বলা। প্রত্যেকটা বাঙালি, আমি বলে শুধু না, প্রত্যেকটা বাংলার যেহেতু কোনো মানুষ আছে, হ্যাঁ, প্রত্যেকটা বাঙালি খুব বিরক্ত হচ্ছে আর কি এই সাহায্যটা নিয়ে। এসআইআর শুনানিতে এর আগে ডাক পেয়েছিলেন মোহাম্মদ সামি, ডাকা হচ্ছিল লক্ষ্মীরতন শুক্লাকেও। আর এবার প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। তিনি বলছেন, দেশের জন্য এতদিন খেলেছেন, তারপরেও যদি এখন তাকে কাগজপত্রের জন্য ডেকে পাঠানো হয়, তা রীতিমতো হয়রানির শামিল। আরও বিশ্ববরেণ্য ব্যক্তিদেরও ডেকে পাঠানো হচ্ছে এবং রীতিমতো পরিকল্পিতভাবে এই ধরনের হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন মেহতাব হোসেন। ওরা বাঙালিদের হ্যারাস করতে চাইছে। এসআইআর এর পুরো প্রসেসটাই হচ্ছে ভোট কাটার একটা চেষ্টা, এবং যারা বিশিষ্ট বাঙালি তাদেরকে ডেকে অপমান করে পুরো প্রসেসটা ছাড়খাড় করে দেবার চেষ্টা করছে, কিন্তু এটা ওদের বিরুদ্ধে যাবে। পদ্মশ্রী স্বপন দাশগুপ্ত ডাক পেয়েছে বিজেপির নেতা। যে কেউ ডাক পেতে পারে যদি মিল না থাকে। আমারও মিল না থাকলে আমাকেও ডাক পেতে পারে। এরকম বিষয় নেই তো। তো এনারা কি ভোট দেন না ভোট দেন না? ভোট দিতে গেলে তো তাদেরকে যেতে হয় ওখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।